শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে মিলন মঞ্চের পরিচালনায় আশ্রম রোড সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজো কমিটির দ্বারা দেবী দুর্গা আরাধনায় এবছর প্রথমবারের মতো বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। রবিবার ষষ্ঠী তিথিতে ফিতে কেটে পুজো মণ্ডপে শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস, শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস, শিলচরের ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, আসাম প্রদেশ বিজেপি অনুসূচিত জাতি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস, সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, পুজো কমিটির সভাপতি পরিতোষ দত্ত, সাধারণ সম্পাদক অবিনাশ জগজ্যোতি, সুপর্ণা জগজ্যোতি, বাবুল কেওট, সমাজকর্মী কমলেশ দাস, বরাকভেলি কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, এদিন আয়োজক পুজো কমিটির পক্ষ থেকে শতাধিক দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। বস্ত্র তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অরবিন্দু দাস। এদিনের অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মন মাতানো ধামাইল নৃত্য। শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, ভয়েস NE24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। যে ধর্মপ্রাণ ভক্তরা আর এই বাসন্তী পূজাকে আজকে এমন একটা উৎসবের জায়গায় নিয়ে গেছেন যে বিভিন্ন বাড়িতে বাসন্তী পূজা হয়, সাথে সাথে বারবারই বাসন্তী পূজাকে আজকের দিনে শিলচর বা বরাক উপত্যকা সেটা পরিলক্ষিত হয়েছে। আর সেটা থেকে বোঝা যায় যে ধর্ম রক্ষার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের হিন্দু প্রাণ মানুষরা যারা আছেন তারা ব্যাকুল আছেন, আর তার জন্যই আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারছি। হিন্দু ধর্ম বা হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তার সুরক্ষার জন্য সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ শুরু করেছিলেন, পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের সকল ধর্মপ্রাণ হিন্দুদের যে আবেগ, যে ভারতবর্ষে এই আবেগে আমরা ইতিমধ্যে রামলালায় রামের প্রাণ প্রতিষ্ঠাও দেখতে পেরেছি। আমরা আশা রাখছি আগামী দিনে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই হিন্দু সংস্কৃতি নিয়ে ভারতবর্ষ জগৎ সেবায় এবার শ্রেষ্ঠ আসন্ন এই মন্ত্র নিয়ে দেশ এগিয়ে চলছে। আর এই মন্ত্রের সাথে শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী না, শুধু বিধায়ক এমপিরা না, গোটা সমাজ যখন একত্রিত হয়ে এই কাজে হাত দিবেন তখন সেটা অন্তত পক্ষে সম্ভব হয়েছে। আর আমরা লক্ষ্য করেছি এটা দিশা দেখাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আর সবাই আপনারা সকলে সহযোগিতা করছেন। আগামী দিনে ওই সহযোগিতা থাকবে, আর এই সহযোগিতার মূলে আমরা সবাই মিলে ভারতবর্ষকে বিশ্বগুরুর শ্রেষ্ঠ আসনে বসাবো, সেটা আজকের দিনে নিশ্চিত রয়েছে। তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি যে আপনারা উদ্যোগ নিয়েছেন এই বাসন্তী পূজা। আর এই বাসন্তী পূজার কটা দিন আমরা সেটাই পাবো যে মার আশীর্বাদ সবাই এখানে নিয়ে যাবেন। আর এই মার আশীর্বাদ নিয়ে আমরা এই সমাজকে বা এই রাজ্যকে বা এই রাষ্ট্রকে আমরা সুন্দর করতে সক্ষম হবো। তার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন।